গাজার আল আহলি হাসপাতালে হামলার তীব্র নিন্দায় বিশ্ব সম্প্রদায়। উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৩৭ ফিলিস্তিনির প্রাণহানি। ইয়েমেনে মার্কিন অভিযানে নিহত ৬। এক বছরে ১০ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। এক মাসের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করা বিদেশিদের বাধ্যতামূলক নিবন্ধনের নির্দেশ। এবং হজ সামনে রেখে কঠোর বিধিনিষেধ আরোপ সৌদির। পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে লাগবে অনুমোদন। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য। দেশে দেশে প্রবাসীদের বাংলা নতুন বছর বরণ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শোভাযাত্রায় মানুষের ঢল। জরা জীর্ণতা কাটিয়ে সত্য সুন্দরের আহ্বান। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে উৎসব। থাইল্যান্ডে জলকেলিতে মাতোয়ারা হাজার হাজার মানুষ। রেকর্ড সংখ্যক পর্যটকের অংশগ্রহণে চাঙ্গা ব্যবসা বাণিজ্য। গাজার আল আহলি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। এই হামলার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে জার্মানি। নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ ও অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। রোববার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে পাকিস্তানে। এর মধ্যেই উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংস্থাগুলোর বারবার আহ্বান সত্ত্বেও থামছে না আগ্রাসন। হামলা, পাল্টা আক্রমণ আর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে নিরীহ গাজাবাসীকে। ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার আল আহলি হাসপাতাল। নিহতের সংখ্যা কেবল বেড়েই চলেছে। হাসপাতালে হামলার পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নিরীহ গাজাবাসীর ওপর হামলা বন্ধের আহ্বান জানান। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও জানান তিনি। গাজার হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এটি আন্তর্জাতিক আইন এবং মানবিক আইনের লঙ্ঘন। জর্ডান আরও দাবি করে, ইসরায়েল নিয়মিত বেসামরিক স্থাপনাগুলোর ওপর আঘাত হানছে, যা গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুতির একটি কৌশল। অন্যদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এই হামলার নিন্দা না করলেও প্রশ্ন তুলেছেন এর ন্যায্যতা নিয়ে। এদিকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের করাচিতে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। ইসরায়েলের পণ্য বয়কটের দাবি জানায় তারা। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৩ জন। স্থানীয় সময় রোববার দেশটির ৩টি প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এক বিবৃতিতে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা জানায়, সানা, সাদা ও হুদাইদার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বোমা ফেলা হয়। লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে গেল ১৫ মার্চ থেকে হাউথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। চলমান হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। জবাবে মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এক বছরের মধ্যে ১০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করার পরিকল্পনা নিয়েছে হোয়াইট হাউস। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অবৈধ অভিবাসী বহিষ্কারের রেকর্ড হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে দেশটিতে ৩০ দিনের বেশি সময় অবস্থান করা বিদেশিদের বাধ্যতামূলক নিবন্ধনের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র দফতর। নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেছিলেন, অবৈধ অভিবাসীদের জায়গা যুক্তরাষ্ট্রে নেই। প্রেসিডেন্ট হওয়ার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে শুরু হয় পদক্ষেপ। এবার আরও বড় পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। এক বছরে ১০ লাখ কাগজপত্রবিহীন অভিবাসীকে বহিষ্কারের কথা বলেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার প্রতিদিনই স্বরাষ্ট্র দফতর ও অন্যান্য সংস্থার সঙ্গে এই পরিকল্পনা নিয়ে বৈঠক করছেন। বিশেষ করে যাদেরকে বহিষ্কারের চূড়ান্ত আদেশ দেওয়া হয়েছে তাদের লক্ষ্য করেই এই অভিযান চালানো হবে। অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাতে না পারলে তৃতীয় কোনো দেশে পাঠানো হবে, এমনই পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। সে লক্ষ্যে এরই মধ্যে ৩০টির বেশি দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তারা। এরই মধ্যে মেক্সিকো, কোস্টারিকা, পানামায় অবৈধ অভিবাসীদের পাঠানোর কাজ শুরু হয়েছে। এর মধ্যে অভিবাসীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে মার্কিন স্বরাষ্ট্র দফতর। যেসব বিদেশি ৩০ দিনের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের অবশ্যই সরকারের কাছে নিবন্ধন করতে হবে। না করলে দিতে হবে প্রতিদিন $৯৯৮ জরিমানা, এমনকি হতে পারে কারাদণ্ডও। বিশ্লেষকরা বলছেন, আদালতের প্রক্রিয়া, মানবাধিকার ইস্যু ও লজিস্টিক জটিলতা অবৈধ অভিবাসী বিতরণের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে অর্থের যোগানের জন্য নিজের বাবা মাকে খুনের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।
17 বছর বয়সী নিকিতা কাসাব নামের ওই কিশোরের যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা তৈরির পরিকল্পনা ছিল বলেও জানিয়েছেন তদন্তকারীরা। এর মধ্যে তার বিরুদ্ধে 9টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। স্কুলে অনুপস্থিতি কিশোর শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু নয়, তবে উইসকনসিনের 17 বছর বয়সী কিশোর নিকিতা কাসাব যে স্কুলে না গিয়ে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার গভীর ষড়যন্ত্র করেছেন তা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। টানা 2 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়ায় গত 28 ফেব্রুয়ারি কাসাবের বাড়ি যান স্থানীয় কর্তৃপক্ষ। তবে সেখানে গিয়ে ওই কিশোরের মা এবং সৎ বাবার নিথর দেহ খুঁজে পান তারা। বাবা মাকে হত্যার পর পালিয়ে বেড়ানো ওই কিশোরকে ক্যানসাস অঙ্গরাজ্য থেকে আটক করা হয়। তার গাড়ি থেকে উদ্ধার করা হয় সৎ বাবার নামে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র, $14,000 নগদ অর্থ, 4টি ক্রেডিট কার্ড ও দামি গহনা। তদন্ত শেষে জানা যায় কাসাপের মোবাইলে হিটলারের প্রশংসা ও অর্ডার অব 9 এঞ্জেলস নামের একটি ডানপন্থী নাৎসি গোষ্ঠীর নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য পাওয়া যায়। CNN এক প্রতিবেদনে জানায় নিকিতা কাসাব লিখিত নথি ও খুদে বার্তার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানিয়েছিল এবং মার্কিন সরকারকে উৎখাতের ডাক দিয়েছিল। সে ড্রোন এবং বিস্ফোরক কিনে ইউক্রেনে পালানোর ছকও আটে। এমনকি রাশিয়ায় থাকা কিছু ব্যক্তির সঙ্গে কথোপকথনের প্রমাণও মিলেছে, যারা তাকে হত্যাকাণ্ডে সহায়তা করছিল বলে ধারণা করছে তদন্ত সংস্থা। তদন্তকারীরা বলেছেন কাসাপের বাবা মাকে হত্যার অভিযোগটি এমন একটি প্রচেষ্টার অংশ বলে মনে হচ্ছে, যার উদ্দেশ্য ছিল তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর্থিক সামর্থ্য ও ব্যক্তি স্বাধীনতা অর্জন করা। গেল 9 এপ্রিল আদালতে এ মামলার প্রাথমিক শুনানি হয়েছে। নিজেকে নির্দোষ দাবি করে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন করেনি অভিযুক্ত কিশোর। হত্যাকাণ্ড, মরদেহ লুকিয়ে রাখা এবং পরিচয় চুরি সহ 9টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে কাসাপের বিরুদ্ধে। নতুন পাশ হওয়া ওয়াকফ আইনের আওতায় ভারতের মধ্যপ্রদেশে অবৈধ আখ্যা দিয়ে গুড়িয়ে দেওয়া হলো একটি মাদ্রাসা। প্রশাসনের দাবি, অবৈধভাবে জায়গা দখল করে তৈরি করা হয়েছিল ওই মাদ্রাসা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা পরিচালনা কমিটি নিজে থেকেই ওই মাদ্রাসা ভেঙে ফেলেছে বলে দাবি করা হচ্ছে। ভারতের সংশোধিত ওয়াকফ আইন পাশের পর প্রথম আঘাতটি পড়েছে মধ্যপ্রদেশের পান্না জেলার একটি মাদ্রাসার ওপর। 30 বছর পুরানো এই স্থাপনাটি অবৈধভাবে প্রতিষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ তোলে স্থানীয় প্রশাসন। প্রশাসনিক কর্মকর্তারা জানান, অবৈধভাবে নির্মাণের অভিযোগে ওই মাদ্রাসার বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেন এক মুসলিম ব্যক্তি। সে অভিযোগের পর মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বিষ্ণু দত্ত শর্মা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন।